তোমাদের চ্যানেলে 3টে স্ট্রাইক আসবে এবং বিনা নোটিশে তোমাদের চ্যানেলটা ডিলিট হয়ে যাবে যদি এই ভুলগুলো তুমি তোমার চ্যানেলে করে থাকো। কোনো রকম কোনো ওয়ার্নিং দেবে না, ডাইরেক্ট তোমার চ্যানেলটাকে টার্মিনেট করে দেবে। কেননা ইউটিউবে যদি তুমি এই ভুলগুলো করো, ঠিক আছে, দেখো ছোটোখাটো ভুল কিন্তু ইউটিউব মাফ করে, কিন্তু এই বড়সড় ভুল যদি তুমি তোমার ইউটিউব চ্যানেলে করে থাকো, তোমার ভিডিওর মধ্যে করে থাকো, তাহলে কিন্তু তোমার চ্যানেলকে যখন তখন টার্মিনেট করে দেবে, যখন তখন তোমার চ্যানেলটাকে ধ্বংস করে দেবে ইউটিউব। তো সেই জন্য এখনই সাবধান হয়ে যাও। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেব কয়েকটা ভুলের কথা। এই ভুলগুলো করলে তোমাদের চ্যানেল বিনা নোটিশে ডিলিট হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, কথাটা কিন্তু চিরন্তন সত্য, ঠিক আছে। তো সেই কারণে এই ভিডিওটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ভিডিওটাকে তোমাদের সম্পূর্ণ দেখতে হবে, যদি দেখতে পারো তাহলে আশা করি তোমাদের চ্যানেলে কোনো প্রবলেম ঘটবে না। তোমাদের চ্যানেল নিঃসন্দেহে তুমি চালাতে পারবে, নিঃসন্দেহে ভিডিও আপলোড করতে পারবে, তোমার চ্যানেলটাকে মনিটাইজ করে ভালো টাকা ইনকাম করতে পারবে, ঠিক আছে। আর যদি তোমরা এই ভুলগুলি করো, যখন তখন তোমার চ্যানেল ডিলিট হয়ে যাবে। আমি এখানে লিখে নিয়েছি ইউটিউবের রুল অ্যান্ড রেগুলেশন থেকে, ঠিক আছে। আমি তোমাদেরকে এক এক করে বলছি, তোমরা ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধু ভিডিওকে লাইক করতে, কিন্তু ভিডিওটা লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, তোমরা যখন ইউটিউবে নতুন আসো, তোমরা ইউটিউব সম্বন্ধে কিচ্ছু জানো না, সেই জন্য তোমাদেরকে কিন্তু এই ইউটিউব ট্রিক্সের যারা ভিডিও করে, ইউটিউব সম্বন্ধে যারা বলে, তাদের ভিডিও কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে, তোমাদের দেখতে হবে। যদি না দেখো, না বোঝো, না বুঝে কাজ করো চ্যানেলে, তাহলে কিন্তু যখন তখন তোমার চ্যানেলটা শেষ হয়ে যেতে পারে, ঠিক আছে। যখন শেষ হয়ে যাবে তখন হাই হাই করবে, তখন তুমি চেষ্টা করবে এই যারা ইউটিউব ট্রিক্সের ভিডিও তৈরি করে এদের ভিডিও দেখা এবং এদের সঙ্গে কন্ট্যাক্ট করে যদি চ্যানেলটাকে ফিরিয়ে আনা যায়, সেটা কিন্তু সম্ভব নয়, ঠিক আছে। তো ইউটিউবের কিন্তু বহুত গাইডলাইন্স রয়েছে, সেটা মেনে তোমায় কিন্তু কাজ করতে হবে। তো সবার প্রথম হচ্ছে অরিজিনাল কন্টেন্ট তোমাকে আপলোড করতে হবে, কপি পেস্ট করা যাবে না। অনেকে কিন্তু তোমাকে বলবে কপি পেস্ট করো লাখ টাকা ইনকাম, কপি পেস্ট করো কোটি টাকা ইনকাম, অথচ সে কিন্তু করছে না। তার চ্যানেল সে তো করতে পারে, সে যখন জানে বোঝে সে তো করতে পারে কপি পেস্টের ভিডিও, কিন্তু সে তো করছে না, তোমাকে যা শিখিয়ে দিচ্ছে কপি পেস্ট করো, এখান থেকে ভিডিও আনো, ওখান থেকে ভিডিও আনো, কপি পেস্ট করো, তোমার চ্যানেলটা গ্রো করবে, তোমার চ্যানেল তুমি ইনকাম করতে পারবে। সে কিন্তু ইনকামের রাস্তায় যাচ্ছে না, কপি পেস্ট করতে যাচ্ছে না, সে কিন্তু অরিজিনাল কন্টেন্ট আপলোড করছে, তার নিজের কন্টেন্ট আপলোড করছে, কিন্তু তোমাকে শেখাচ্ছে সেটা। তো সেটা তোমরা করতে যেও না, সে সমস্ত ভিডিও দেখো না তোমরা। যারা কপি পেস্টের ভিডিও তৈরি করে এরকম ভিডিও তোমরা দেখবে না, ঠিক আছে। অর্থাৎ ইউটিউব কি বলেছে, অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে। যদি অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে পারো তাহলে তোমার চ্যানেল কিন্তু রমরমিয়ে চলবে, না হলে কিন্তু তোমার চ্যানেল চলবে না একদম, ঠিক আছে। তো সেই জন্য আমি তোমাদেরকে আবারও বলছি, অরিজিনাল কন্টেন্ট তৈরি করবে, কপি পেস্টের ভিডিও কিন্তু করবে না। কপি পেস্টের ভিডিও করা মানেই কিন্তু বিপদ, মাল্টিপল স্ট্রাইক এসে কিন্তু তোমার চ্যানেল যে কোনো মুহূর্তে ডিলিট হয়ে যেতে পারে, ঠিক আছে। তারপরে দ্বিতীয় ভুল যেটা হচ্ছে কি কপিরাইট মেটেরিয়াল। দেখো তোমরা অনেকে কি করো, তোমরা ভিডিও, অডিও, মিউজিক সবকিছু অন্যেরটা নিয়ে এসে তুমি জাস্ট তোমার চ্যানেলে আপলোড করে দাও। অন্যর ভিডিও অন্য জায়গা থেকে ডাউনলোড করছো, করে তুমি আপলোড করে দিচ্ছ তোমার চ্যানেলে। এটাও কিন্তু করা যাবে না। এটা করলে কিন্তু যার মেটেরিয়াল তুমি নিচ্ছ, যেমন তুমি কোনো মুভিজ নিচ্ছ বা ওয়েব সিরিজ নিচ্ছ বা যাই কিছু বা সং নিচ্ছ, সে কিন্তু তোমাকে যখন তখন মাল্টিপল স্ট্রাইক মারতে পারে, ঠিক আছে। মাল্টিপল স্ট্রাইক মারলে যখন তখন তোমার চ্যানেল ডিলিট হয়ে যাবে। মারলো এক্ষুনি 5টা স্ট্রাইক একসঙ্গে, মিনিটের মধ্যে তোমার চ্যানেল তুমি এখন দেখতে পাচ্ছ, একটু পরে দেখবেন নেই, গায়েব হয়ে গেছে। তো অর্থাৎ এই কাজগুলো করো না, অন্যের ভিডিও নিয়ে তুমি তোমার চ্যানেলে আপলোড করো না, তোমার ভিডিও তুমি তৈরি করার চেষ্টা করো। তারপরে কি, তারপর হচ্ছে কমিউনিটি গাইডলাইন্স। ইউটিউবের যে সমস্ত কমিউনিটি গাইডলাইন্স রুল রয়েছে সেগুলোকে মেনে তোমাকে কাজ করতে হবে। ইউটিউবের গাইডলাইন্সের বাইরে গিয়ে কাজ করলে কিন্তু হবে না। অনেকে রয়েছে কিচ্ছু জানে না, যা ইচ্ছা তাই করে, ঠিক আছে, যা ইচ্ছা তাই করে, এটা করা কিন্তু যাবে না। তোমাকে আগে দেখে নিতে হবে ইউটিউবের গাইডলাইন্সে কি রয়েছে, কেমন ধরনের ভিডিও তৈরি করা উচিত, কেমন ধরনের কমিউনিটি দেওয়া উচিত, কেমন মানে কি করা উচিত, সবকিছু তোমাকে ভেবে চিন্তে জেনে বুঝে তোমায় কিন্তু কাজ করতে হবে। তবে দেখবে তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারছো, না হলে কিন্তু চ্যানেলকে গ্রো করাতে পারবে না। তারপরে হচ্ছে নেক্সট যে ভুলটা তোমরা করে থাকো, এই ভুলের কারণে ম্যাক্সিমাম চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে, সেটা কি ভায়োলেন্স করছো তোমরা। তোমরা রক্তাক্ত ভিডিও তৈরি করছো, তোমরা গালিগালাজ করছো, উল্টো পাল্টা গালাগালি দিয়ে তোমরা ভিডিও তৈরি করে ফেলছো, যে ভিউজ তো আসবে, তারপরে উল্টো পাল্টা সেক্সুয়াল কন্টেন্ট, ঠিক আছে, মানে নোংরা কন্টেন্ট যাকে বলে সে সমস্ত তোমরা আপলোড করছো তোমাদের চ্যানেলের মধ্যে। তো এটা করাও কিন্তু দণ্ডনীয় অপরাধ। এটা করলেও যদি ইউটিউবের নজরে একবার তুমি চলে আসো, তোমার চ্যানেল ধারাধার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পড়বে, একদম তোমার চ্যানেল উড়ে যাবে। জাস্ট কয়েকটা মিনিটের মধ্যে তোমার চ্যানেল থাকবে না ইউটিউবের বুকে,
ইউটিউব নিজেই তোমার চ্যানেলকে ধ্বংস করে দেবে। তো সেই জন্য উল্টো পাল্টা ভিডিও তৈরি করা যাবে না, সেক্সুয়াল ভিডিও বা নিউডিটি ভিডিও এই সমস্ত করা যাবে না, বুঝতে পেরেছো? তারপরে যেটা বললাম যে রক্তাক্ত ভিডিও, মারপিট ধরনের ভিডিও এই সমস্ত কিন্তু করা যাবে না, এ সমস্ত করলেই কিন্তু তোমার চ্যানেল যে কোনো মুহূর্তে ডিলিট। তারপরে নেক্সট হচ্ছে কি ফেয়ার ইউজ পলিসি। তো ফেয়ার ইউজ পলিসির আন্ডারে তোমায় থাকতে হবে, সেটা তোমাকে বুঝতে হবে, সেই বুঝে তোমায় কিন্তু কাজ করতে হবে। তো বুঝতে পারলে সিম্পল কয়েকটা বিষয় মেনে তোমায় কিন্তু কাজ করতে হবে ইউটিউবে, সিম্পল কয়েকটা বিষয় মেনে তোমায় কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড দিতে হবে, ভিডিও তৈরি করতে হবে। যদি তুমি এটা করতে পারো তাহলে তোমার চ্যানেলটা নিঃসন্দেহে চলবে, কোনো সমস্যা থাকবে না তোমার চ্যানেলের মধ্যে। আর যদি এগুলো মেনে না চলতে পারো তাহলে তোমাদের চ্যানেলটা যখন তখন বিনা নোটিশে ডিলিট হয়ে যাবে। তখন তোমাদের কেমন লাগবে বলো তো? ভীষণ খারাপ লাগবে, কেননা একটা চ্যানেলকে স্ট্যাবলিশ করতে, একটা চ্যানেলকে বড় করতে যে কি কষ্ট হয় সেটা কিন্তু আমি জানি, বুঝতে পেরেছো? তো সেই জন্য আজকের এই ভিডিওটা আমি তোমাদেরকে তৈরি করে বলে দিলাম, এই ভুলগুলো তোমরা করো না, তাহলে কিন্তু যখন তখন তোমার চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে। তো একটা ছোট্ট ভিডিও করলাম, তো কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।